তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি মা। তুমি এত কাজ কি করে একসাথে করছো? এত কিছু কি দেখলেন আঙ্কেল? সবাই যা করে ও তাই করেছে। আর বাজার করতে তো এখন কাঁচা বাজারে যেতে হয় না, এয়ার কন্ডিশন সুপার শপে যায়, ঘুরে ফিরে হাজব্যান্ডের টাকার শ্রাদ্ধ করে। দ্যাটস ইট। তোমরা তো অনেক দিন ধরে গ্রামে আসো না, এবার সবাইকে নিয়ে গ্রামটা দেখে এসো, ঘুরে আসো। ডার্টি ভিলেজ, ওখানে দেখার কি আছে আঙ্কেল? আমরা এবার ভাবছি দেশের বাইরে যাবো একটু। হ্যাঁ, কিন্তু তোমার ছেলে তো কখনো গ্রামে যায়নি। আমার ধারণা যে গ্রামে গেলে ও খুব আনন্দ পাবে। আর তাছাড়া ওর সাথে শিকড়ের সম্পর্কটা তৈরি করাও তো তোমার একটা দায়িত্ব। দেখি আঙ্কেল, আমার ফ্ল্যাটটা কেমন লাগলো কিছু বললেন না তো। দেখো, সবই আমার কাছে একই রকম লাগে। মনে হয় সবাই যেন চার দেয়ালে বন্দি। তবে সাজানোটা খুব ভালো হয়েছে। চাচা, আমি ওকে আগেই বলে রেখেছিলাম যে সাজানোর দায়িত্ব আমার। তুমি সাজিয়েছ? বাহ, আশ্চর্য সুন্দর। তুমি আসলে একটা গুণী মেয়ে। হ্যাঁ, এতে গুণের কি আছে আঙ্কেল? ইটস অল অ্যাবাউট মানি। আমি টাকা দিয়েছি, ও ঘর সাজিয়েছে। দ্যাটস ইট। পাপা জানো, দাদুর কাছে না একটা চিঠি আছে, তার বাবার চিঠি। আমাকে না পড়তে দিয়েছিল, কিন্তু আমি তো এত বড় চিঠি পড়তে পারি না। চিঠিটা আমি তোমাকে দেব, তুমি পড়বে। খুব জরুরি চিঠি। এত টাইম আমার হবে না আঙ্কেল, উইকলি ওয়ান অফ ডে। চিঠিটা বরং আপনি শৈলীকে দিয়ে রাখবেন, ও পড়ে আমাকে জানাবে। শৈলী, কি হয়েছে, ডাকছো কেন? আমার ঘড়িটা কোথায়? হোয়ার ইজ মাই ওয়াচ? ঘড়ি কোথায় আমি তো জানি না, তুমি তো রেখেছো। আর আমি রেখেছি মানে একটু খুঁজে দেখো না। তর্ক করবে নাকি খুঁজে বের করবে? আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। এই যে, এই যে ঘড়ি, এখানে কে রেখেছিল? বাদ দাও না। আচ্ছা আঙ্কেল কতদিন থাকবে কিছু বলেছে? না তো, থাকুক না যে কয়দিন ইচ্ছা। আরে থাকুক না যে কয়দিন ইচ্ছা মানে? আরে শোনো, মেহমান হচ্ছে নিয়ামত। দেখো তোমার নিয়ামত ডিসকাস্টিং। একজন লোক ঢাকা শহরে থাকলে প্রতিদিন কত করে খরচ হয় সেই হিসাব তোমার আছে? অবশ্য তুমি বুঝবে কি করে সেটা? টাকা তো ঢালতে হচ্ছে আমাকে। আসতে বলো না, শুনলে কি হবে? শুনতে পেলে কষ্ট পাবে না? কষ্ট পেলে আমার কি? আর যদি তোমার বাবা বেঁচে থাকতেন আর তিনি যদি তোমার বাসায় এসে থাকতেন, তাহলে কি তুমি একই কথা বলতে পারতে? হোয়াট ডিড ইউ সে? বাবার বাবার ফুফাতো ভাই কি এক হলো নাকি? এসব মিলিও না তো। তুমি একটু টেকনিক্যালি জেনে নেবে। আর এত হসপিটালিটি দেবার দরকার নেই, তাহলে একেবারে রিল্যাক্স করে ফেলবে। দেখো না কালকে কি যেন চিঠি টিঠি পড়ার কথা বলছে। আরে ওনার চিঠি আমি পড়তে যাব কেন? হ্যাঁ, তুমি একটু টেকনিক্যালি জেনে নেবে কদিন থাকবে। বেশি দিন কিন্তু আমি সহ্য করতে পারবো না। ওকে?